পাঁচটা লক লাগানো লাগবে। পাঁচটা সম্মানিত দেশবাসী, সিট কানি সব লাগাইতে হবে না ভাই, ম্যাগনেট লাগাইতে হবে না। আজ আমি আবার লাইভে আসলাম। আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছি, খারাপ না। যাক, যেটা বলতে চাচ্ছিলাম যে বর্তমানে আমাদের দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তো চলছেই, তারপর সেখানে একটা অর্থনৈতিক অস্থিতিশীলতা সেটাও বিরাজ করছে, সামাজিক অস্থিরতা সেটাও বিরাজ করছে। আপনার ধরেন কি বলবো, সব কটা সেক্টরে, শিক্ষার ক্ষেত্রে বলেন, বাণিজ্যের ক্ষেত্রে বলেন, তারপর আপনার জনশক্তি রপ্তানি ক্ষেত্রে বলেন, সব কটা ক্ষেত্রে এখন অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতাটা হচ্ছে আপনার, যদিও আগে যেভাবে জনগণ বুঝতো, সর্বসাধারণ যেভাবে বুঝতে পেতেন যে অস্থিরতা চলছে, যে মিছিল, মিটিং, হরতাল, সভা সমাবেশ এগুলো হলেই জনগণ বুঝতে পারতো বা জনগণ বুঝতেন যে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং অন্যান্য সেক্টরে, অন্যান্য ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। কিন্তু এখন যে অস্থিরতা এমনভাবে চলছে যেটা আর কোনো কি বাংসুরের প্রয়োজন হচ্ছে না। হরতাল সমাবেশের হরতাল, প্রতি হরতাল, হরতালকে প্রতিহত করার জন্য যা সংগ্রাম, আন্দোলন, মিছিল, মিটিং, শোভাযাত্রা, সেগুলোর প্রয়োজন হচ্ছে না। এমনিতেই জনগণের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে, ঠিক আছে। আর সেটা রাজনৈতিক অস্থিরতা শুরু করে সব ক্ষেত্রেই সেই অস্থিরতা বিরাজমান। এই যে অস্থিতিশীলতাটা সেটা কেন হয়, কী জন্য আসে, আমি আজকে সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো। এই অস্থিতিশীলতাটা আসে, কখন আসে এবং কেন আসে? যদি দেশের জনগণ তাদের ভোটাধিকার হারিয়ে ফেলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, যখন গণতান্ত্রিক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক নিয়মকানুন, গণতান্ত্রিক সংস্কৃতি এইসব কিচ্ছু থাকে না, ধ্বংস হয়ে যায় বা ধ্বংস হওয়ার পথে চলে যায়, তখন সে অস্থিরতা বিরাজ করে। আর সবচেয়ে যে ফ্যাক্টটা কাজ করে সেটা হচ্ছে, রাষ্ট্রে যদি একটি অস্থিতিশীল সরকার, মানে কি একটি অবৈধ সরকার যদি রাষ্ট্রকে মধ্যে অস্থিত হয়ে যায়, তখন সেই অস্থিতিশীলতারা বিরাজ করে, যেটা এখন বিরাজ করছে। একটা রাষ্ট্রে যদি একটা অবৈধভাবে, অন্যায়ভাবে একটা সরকার গঠন করে, তাহলে সেখানে অস্থিরতা থাকবেই, এটা থাকবে, এটা চিরন্তন সত্য। আর বাংলাদেশে সেটাই ঘটেছে। সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে একটি অনৈতিক অবৈধ পন্থায় যে একটি সরকার গঠন করা হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এটা সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ অসাংবিধানিক। আর যে কারণেই বাংলাদেশে সেই অস্থিরতা বিরাজ করছে। আর সেটা রাজনৈতিক অস্থিরতা শুরু করে সব ক্ষেত্রে, অর্থনৈতিক, মানে সামাজিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রে সেই অস্থিরতা চলছে, বিরাজমান আছে। তো আমরা রাজনীতিক যারা আছি, যারা রাজনীতি করি এবং অন্যান্য সেক্টরে যারা আছেন, আমরা যতই চেষ্টা করি না কেন, বিশেষ করে অর্থনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিগত সেটা ভালো করে বুঝবেন, আমরা যারা আছে তারাও বুঝবেন, যাক, যে আমরা রাজনীতিবিদরা যতই চেষ্টা করি না কেন, এই অস্থিরতাটা কিন্তু সহজেই মানে কি সমাধান করা সম্ভব না। এই অস্থিরতাটাকে সমাধান করার একমাত্র পন্থাই হচ্ছে যে অবৈধ অসাংবিধানিক সরকার রয়েছে তাকে হটানো, তাকে হটিয়ে একটি রাষ্ট্রের আইন মোতাবেক সংবিধানসম্মতভাবে একটি বৈধ সরকার গঠন করা, বৈধ সরকার প্রতিষ্ঠা করা, বৈধ সরকার নির্বাচিত করা, তাহলে সেই অস্থিরতা কেটে যাবে। আর সেটা রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ অন্যান্য যত সেক্টর আছে, সব ক্ষেত্র আছে, সব কটা ক্ষেত্রে যে অস্থিরতা আছে, অস্থিরতা তাকে সেটা কেটে যাবে। মানে আমি যেটা বলতে চাইছিলাম, যে একটা রাষ্ট্র যখন অবৈধ সরকার রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হয়, তখন সেই অবৈধ সরকারকে হটিয়ে যতক্ষণ না পর্যন্ত একটা বৈধ সরকার গঠিত না হয়, বৈধ সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না হয়, ততদিন পর্যন্ত দেশের স্থিতিশীলতা আনয়ন করা সম্ভব না। আর সেটা যদি মানে যত তাড়াতাড়ি সম্ভব সেই অস্থিরতাটা কাটিয়ে ওঠার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব সেই অবৈধ সরকার হটিয়ে বৈধ সরকার নির্বাচিত করতে হয়, নাহলে দিন যত থাকে সেই অস্থিরতাটা বৃদ্ধি পেতে থাকে।
এবং বাই চান্স যদি সেটা মানে বেশি দীর্ঘায়িত হয়ে যায় তখন সেটা আউট অফ কন্ট্রোলে চলে যেতে পারে এবং সেটার জন্য দেশ ও দেশে জাতীয় সময়কে মূল্য দেওয়া লাগতে পারে। সম্মানিত বন্ধুগণ, আমি যেটা বোঝাতে চেয়েছি যে আমাদের দেশে সব রয়েছে, আমাদের দেশে সংবিধান আছে, আইন আছে, সব কিছু আছে। সব কিছু থাকা সত্ত্বেও এই অসাংবিধানিক পন্থায়, অবৈধ পন্থায় ডক্টর ইউনূস সাহেব দেশের বাইরে থেকে, যার কিনা এই অবৈধ আমলি সরকার হটানোর পেছনে আমি তেমন কোনো অবদানই দেখতে পাইনি। এখানে অবৈধ অসাংবিধানিক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ আরও বেশ কয়েকজন আছেন যাদের তেমন কোনো অবদানে নেই, এবং আমি ভালোভাবে জাস্টিফাই করলে দেখা যাবে তাদের কট্টরপন্থী সমর্থকরা অনেকে আছে যে অবৈধ অসাংবিধানিক সরকারে, এবং তাদের এই অবৈধ আমলি সরকার হটানোর পেছনে কোনো অবদান নেই। ঠিক আছে, যারা কিনা এমপি সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে না, এই ধরনের মানে কি বলে কোনো একটা পলিটিক্যাল পার্টি তাদেরকে কোনোদিন একটা বৈধ মানে কি সংসদ সদস্যত্ব মানে মন্ত্রী তো দূরের কথা, প্রতিমন্ত্রী দূরের কথা, তাদেরকে একটি সংসদ নির্বাচন, একটি সংসদীয় আসনে তাকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ার জন্য যে নমিনেশন দেওয়া হয়, মনোনয়ন দেওয়া হয়, সেটাও পর্যন্ত দিবেন এরকম অনেক ব্যক্তি আছে। তাদের মধ্যে অনেকে আছে এই উপদেষ্টা পরিষদে, যারা কিনা এখন মন্ত্রী পদমর্যাদা ভোগ করছে। আসলে কিন্তু সংবিধান অনুযায়ী সেই পদমর্যাদা বলতে এখন আর কিছু নেই সংবিধানে। ঠিক আছে, যাক, আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের পদমর্যাদা তারা ভোগ করতে না পারে, তারা সেটা প্রকাশ করতে না পারে, এবং আমরা কি বলে আপনাদেরকে নিশ্চিত করছি আমরা এই ক্ষেত্রেও সফল হচ্ছে। দেখবে সেটা উচিত হয়ে দেখতে হবে যে আমরা এই ক্ষেত্রে সফল। প্রধান উপদেষ্টা অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তাকে আমরা প্রধানমন্ত্রী পদমর্যাদা ভোগ করতে দিচ্ছি না। আমরা অনেক চেষ্টা করছি এবং অনেক ক্ষেত্রে আমরা সফল হচ্ছি, এবং অন্যান্য উপদেষ্টা যারা আছে তাদেরকে আমরা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, আমি যেটা সংবিধানে দ্বাদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেটা এসেছিল, আমরা সেই পদমর্যাদা তাদেরকে ভোগ করতে দিচ্ছি না। এটা সম্ভব না, অ্যাডমিনিস্ট্রেটিভ সেটা সম্ভব না, কারণ সংবিধান সেটা নেই, বিলুপ্ত হয়ে গেছে। আজকে আমি একজন আমলাকে মেনে নিল, কিন্তু আর বাকি 10 জন আমলা মেনে নিবে না। একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন আজকে মেনে নিল, কিন্তু বাকি 10টা সংগঠন মেনে নিবে না, কারণ এটা সংবিধান থেকে ত্রয়োদশ সংশোধনী যখন ছিল এটা নেই আগে সংবিধানে, কারণ এতে পদমর্যাদা কোন আইন অনুযায়ী দেবে, সংবিধানে সেটা নেই। এছাড়া অন্য কোনো আইনও নেই, যেখানে তারাই পদমর্যাদা ভোগ করতে পারছে না। যতটুকু করছে আপনারা বুঝছেন, তারা সব দিক দিয়ে ব্যর্থ, কাজ সমস্যা নেই। আমি আজকে দেখলাম ডাবিতে একটা লোককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে যেহেতু ছাত্রলীগ, সেখানে একটা ছেলেকে সে মারা গেছে। হ্যাঁ, এছাড়া এগুলো তো মানে আজকে কালকে ঘটছে। এছাড়া আর কত হতাহতের ঘটনা ঘটছে। আমার মনে হচ্ছে আহতের চেয়ে নিহতের ঘটনা বেশি ঘটছে কিনা সেটাও তদন্ত করলে পাওয়া যাবে কিনা, আমার কাছে এখন এরকমটা মনে হচ্ছে। এই যে এই ধরনের যে একটা অস্থিরতা বিরাজ করছে, মানে নিরাপত্তাহীনতায় দেশের জনগণ, দেশবাসী ভুগছে, এটার জন্য দায়ী হচ্ছে এই অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকার, ইউনূস নেতৃত্বাধীন সরকার। সো আমি আমার লাইভ শুরুতে অন্ধকার হয়ে গেছে, আমি আজকে ছাদে উপরে আসছিলাম, এসে ল্যাপটপ শুরু করছিলাম, কিন্তু আমার চেহারায় দেখা যাচ্ছে না, আপনি তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যেখানে আমি ল্যাপটপ শেষ করে দেবো। যাক, সম্মানিত দেশবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আমাদের রাষ্ট্রকে বাঁচাতে হলে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি ইনশাল্লাহ আমি এটা বলে নিতে হবে। ঠিক আছে, কারণ আমার পার্টির 3টা প্রধান লক্ষ্যদোষের মধ্যে একটা লক্ষ্যদোষ হচ্ছে দেশে এবং দেশের বাইরে, আমি দেশি বিদেশি সব ধরনের শত্রুর হাত থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হচ্ছে আমার পার্টির 3টা মূল মানে মুখ্য উদ্দেশ্যের মধ্যে একটি। আমি সেটা বলতে যাচ্ছি যে আল্লাহর রহমতে এই দেশে কিছু হবে না, এই দেশে কিছু হতে দেওয়া হবে না। এই দেশ আছে, এই দেশ থাকবে। যাক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যাই হোক, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যাতে কোনো হ্যাম্পার না আসে, আমাদের যাতে কোনো সমস্যা না হয়, হ্যাঁ, এই দেশের কল্যাণের জন্য, দেশবাসীর কল্যাণের জন্য, আমরা দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সাংস্কৃতিক সহ সবকটার ক্ষেত্রেই স্থিতিশীলতা আনার জন্য, ফিরিয়ে আনার জন্য, আর যেসব ক্ষেত্রে এখনও সেটা ছোঁয়া লাগেনি খুব ভালোভাবে, সেসব ক্ষেত্রে এই স্থিতিশীলতা বজায় রাখার জন্য, খুব ভালোভাবে লাগেনি আর কি এরকম, হ্যাঁ, বজায় রাখার জন্য এই অবৈধ অসাংবিধানিক সরকারকে হটিয়ে যতটা দ্রুত সম্ভব সংবিধানসম্মত উপায়ে একটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে সেই নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে হবে, একটা বৈধ সরকার গঠন করতে হবে। আর যত তাড়াতাড়ি সেটা করা সম্ভব হয় তাহলেই ততই দেশের জন্য মঙ্গলজনক। আমি দেশবাসীর প্রতি আপনাদের প্রতি সেই আহ্বান করছি, আপনারা যেখানে আছেন, যে অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে সেই একটি মাত্র
বিষয়ে এখন আপনারা কাজ করেন, না হয় আমাদের জন্য এটা মহামূল্য দেওয়া লাগতে পারে, যে আমরা যেখানে আছি আমরা সংবিধান সম্পদে সরকার গঠন করতে চাই, আমার দেশকে বাঁচিয়ে রাখতে চাই, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাই, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই। এই জন্য আমরা সংবিধান সম্পন্ন উপায়ে আমরা নির্বাচন করতে রাজি, নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বৈধ সরকার গঠিত হতে হবে, বৈধ সরকার গঠন করতে হবে। ঠিক আছে? আর এই অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকারকে হটাতে হবে। আমরা আওয়ামী লীগ সরকারকে ঘটিয়েছি, যার কিনা বৈধতা, যার অবৈধতার চেয়ে এই বর্তমান অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকারের অবৈধতা আরও বেশি। ঠিক আছে? আমি এর আগে একটা লাইভে বলেছিলাম, সেটা এখন আর বলতে চাচ্ছি না, যে আমি যেটা আবার বলতে চাচ্ছি যে অসাংবিধানিক ডক্টর মানে কি শেখ হাসিনা সরকার যতটা অবৈধ ছিল, তার চেয়ে বেশি অবৈধ হচ্ছে অসাংবিধানিক ইউনূস সরকার। সো আওয়ামী লীগ সরকারকে হটানো সম্ভব হয়েছে, এবং শুধু হটানো সম্ভব হয়নি এটাকে বলছে না, তারা পদত্যাগ করেছে এবং দেশ ছেড়ে পালিয়েছে প্রাণ ভয়ে। তো অবৈধ অসাংবিধানিক সরকারকে হটানো সম্ভব হয়। আমি সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকের আমার এই বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলাদেশ।